বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ফার্সি শব্দ, যার আরবি হচ্ছে সালাহ বা সালাত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআন পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ৮২ বার সরাসরি সালাত শব্দটি উল্লেখ করে এর গুরুত্ব তুলে ধরেছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, হে আল্লাহর রসুল, আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, নামাজ। সহিহ বুখারী ও মুসলিম। নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। সঠিকভাবে নামাজ আদায়কারী ব্যক্তি সফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে, কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে, হিসাবের দলিল হবে এবং তার নাজাতের কারণ হবে। মানবকুলের নাজাতের এই মহামূল্যবান আমলটি সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে, নয়তো নামাজ আদায়কারী হয়েও জাহান্নামী হতে হবে। কুরআন ও হাদিসে ৩ ধরনের নামাজি ব্যক্তিকে জাহান্নামী বলা হয়েছে। প্রথম ব্যক্তি তারা যারা অলসতা করে নির্ধারিত সময়ে নামাজ আদায় করে না। এসব ব্যক্তির নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত ৪-৫। দ্বিতীয় ব্যক্তি তারা যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। সেখানে এক ব্যক্তি নামাজ শেষ করে তাকে সালাম দিল। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, যাও, পুনরায় নামাজ আদায় করো। এভাবে পরপর ৩ বার নবীজি তাকে নামাজ আদায় করালেন। তারপর লোকটি নবীজিকে বলল, হে আল্লাহর রসুল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তাঁর কসম করে বলছি, এর চাইতে সুন্দর করে নামাজ আদায় করতে আমি পারি না। আপনি দয়া করে আমাকে শিখিয়ে দিন। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তাকবীর দেবে। তারপর কুরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর ধীর স্থিরভাবে রুকু করবে। তারপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীর স্থিরভাবে সিজদাহ করবে। অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক রাকাত নামাজ এভাবে আদায় করবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৭৫৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের মতো নামাজীদের বড় চোর আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, নামাজ কিভাবে চুরি করে? নবীজি বললেন, সে নামাজের রুকু ও সিজদা সঠিকভাবে পূর্ণ করে না। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ২২৬৯৫। তৃতীয় ব্যক্তি তারা যারা লোক দেখানো নামাজ আদায় করে। মানুষকে দেখানোর জন্য নামাজ আদায়কারী ব্যক্তি মুনাফিক। কুরআন পাকে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায়, আলস্য ভরে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্যে দাঁড়ায়, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত ১৪২। আল্লাহ পাক লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ পাক বলেন, আমি অংশীবাদিতায় সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি আমলে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2985। নামাজে অমনোযোগী ব্যক্তির কিয়ামতের দিন কোনো সনদ থাকবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহিহ তরিকায়, সঠিক পদ্ধতিতে ও নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং নামাজকে পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন।